সৌদিতে থেকে 5-6 বছরে এই এত লাখ লাখ টাকা, মানে হিসাব দিল একটা টাকার, এত টাকা ইনকাম করেছে। এই রাস্তার ধারে জমি আছে না, এইসব জমি গেলা কিনছি একে একে। আজ এক কাহিনী শোনাবো। কাহিনী হচ্ছে একটা প্রায় 60-70 বছর বয়স্ক মানুষের। এই কাহিনী শুনে আপনি কিছুটা কনফিউজড হয়ে যাবেন, যেমন আমি কনফিউজড হয়েছিলাম। আমি একটা জায়গায় গিয়েছিলাম একটা কাজের জন্য, বসে আছি, একাই বসে আছি। পাড়ারই লোক, যেখানে কাজে গিয়েছিলাম সেইখানেরই একটা 60-70 বছর বয়স্ক একটা লোক এসে আমার পাশে বসলো। বসার পর আমাকে চেনার চেষ্টা করছে যে কার বেটা, অমুকের বেটা নাকি। আমি বলছি না, আমি মানে অন্যজনের নাম করেছিল। আমি বললাম আমি অমুকের বেটা, আমার বাপের নাম করলাম। বলছে ও। দিয়ে কিছুক্ষণ থামলো, থেমে তারপরে আমি কিন্তু ওকে কিছু জিজ্ঞেস করিনি, ঠিক আছে? আমি কিছু জিজ্ঞেস করিনি। আর বৃদ্ধ মানুষ তো দেখবেন, যে যেখানে সুযোগ পায় আর কি, মানে নিজের মনের কথা, নিজের ভিতরকার কথা বলার জন্য একটা বিশাল জানে আকাঙ্ক্ষা থাকে যে আমার কথা যেন কেউ শুনে, আমার কথা যেন কেউ বুঝে। হ্যাঁ, এরকম একটা আকাঙ্ক্ষা থাকে। তো আমি বসে আছি, এবার আমি কিছু না জিজ্ঞেস করতেই ও বলতে লেগেছে, ও ওর কথা বলতে লেগেছে। আর কথা বলছে তো বলছে, প্রথমে শুরু করলো একটা দুঃখের টোন দিয়ে। অমুক বেটা আছে সৌদিতে, অমুক বেটা আছে কেরালায়, অমুক বেটা আছে মাস্টারের চাকরি করছে অমুক জায়গায়। 3 বেটা 3 কাহিনী বললো, যে 3 জন 3 জায়গায় আছে। বৌগালাও বাড়িতে নাই, মানে বেটার বৌগালা বাড়িতে নাই, একাই আছি ধরো, এইভাবে। মানে দুঃখের একটা ব্যাপার যে 3 জন বেটা টাকা ইনকাম করছে প্রচুর, কিন্তু কিন্তু বাড়িতে কিন্তু বেটা নাই, বেটার বউ নাই, শুধু ওরা 2 বুড়া বুড়ি আছে। তারপরে কে ক টাকা কি ইনকাম করে ওই দিকটা একটু যাচ্ছে, যে সৌদিতে থেকে 5-6 বছরে এই এত লাখ লাখ টাকা, মানে হিসাব দিল একটা টাকার, এত টাকা ইনকাম করেছে, এত টাকা পাঠিয়েছে ইন্ডিয়ান টাকায়। তো এই রাস্তার ধারে জমি আছে না, এইসব জমি গেলা কিনছি একে একে। কিনবো, ও কি করবে না করবে, আসবে এসে তারপরে একে একে জমি গেলা কিনছি, কিনবো আরো। ওরে শালা, এই দুঃখের কথা বলছে নাকি সুখের কথা বলছে কিছুই বুঝলাম না, কনফিউজড কিন্তু। তারপরে অমুক বেটা কেরালা আছে, কেরালা থেকে এত টাকা পাঠিয়েছে। এই অমুক বেটার 2 বিঘি কলা আছে, 4 লাখ টাকার কলা বেচলো, এখন 100 কাদি কলা হবে, এই সব বলছে। আরেক বেটা যে মাস্টারের চাকরি করে, ও বলছে যে ওর বেটা আছে, ওর বেটা কলকাতায় পড়ে, ওর স্ত্রী মানে বেটার মা কলকাতায় থেকে এই বেটার পড়াশোনা করে। আর এদিকে মাস্টার যে, সে কিন্তু একা রান্না বাড়া করে থাকে আর মাস্টারের চাকরি করে, এই একটা ব্যাপার। এইবার শেষমেশ আমি যেটা বুঝলাম, যে বলতে চাইলো কি আমাকে। আমি প্রথমে ভাবলাম যে ভাই দুঃখ দিয়ে শুরু করে, মানে একটা দুঃখের টোনে দুঃখ সহ একটা লাইফ জীবনযাপন করছে। ইরে ভাই, পরে বুঝতে পারলাম যে মাল না, ও অ্যাকচুয়ালি জাহির করতে চাইছে যে আমার এত এত আছে, এত এত টাকা ইনকাম হয়েছে, এত এত টাকা ইনকাম করছে আমার বেটারা। অ্যাকচুয়ালি এটাই বলতে আর বোঝাইতে চাই, যে তাই মনে হয়। যাক, বৃদ্ধ মানুষ, যাকে সুযোগ পাই তার সামনে বিভিন্ন কথা বলে, ভালো লাগে। ভালো লাগলো, মনে হলো শেয়ার করি, তাই শেয়ার করলাম, নাথিং এলস।